আমি 12টার সময় থেকে আমার বুড়ি রেখে গিয়ে কাটে লাইছে সচিবে আর কেউ কোনো আসিল না আর কেউ আসিল না আমার বুড়িরে সচিবে কাটছে আর কেউ আসিল না। অভিনেত্রী ও টিকটকার সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার। সিলেটে চলছে এ নিয়ে তোলপাড়। সিলেটি নাটকের অভিনেত্রী ও টিকটকার তরুণী সোনিয়া বেগমের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার 12 ফেব্রুয়ারি দুপুরে সিলেট মহানগর শেখঘাট খুলিয়াঠুলা আবাসিক এলাকায় নীলিমা 14 নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোনিয়া সিলেটের জকিগঞ্জ উপজেলায় কলাছড়া গ্রামে বিল্লাল আহমদের মেয়ে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার 4র্থ তলাতে থাকতেন। জানা যায় সোনিয়ার সৎ পিতা সেলিম মিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় সোনিয়ার মামাতো ভাই সজীব আহমদ শনিবার রাতে সোনিয়াদের বাসায় আসেন। আজ রবিবার সকাল 7টার দিকে সজীব সহ সোনিয়ার পরিবার সদস্যরা একসঙ্গে বসে নাস্তা করেন। পরে গড়ে সোনিয়া ও তার ভাবি ফারিয়া বেগমকে রেখে পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে চলে যান। এ সময় সোনিয়ার মামাতো ভাই সজীব ওই বাসায় ছিলেন। তবে সকাল 7:30টার দিকে হাসপাতালে থাকা সোনিয়ার মা অমিতা বেগমকে ফোন করে সজীব বাড়ি চলে যাচ্ছেন বলে বিদায় নেন। এদিকে দুপুর 12টার দিকে সোনিয়ার সারা শব্দ না পেয়ে তার ভাবি সোনিয়ার কক্ষে গিয়ে বিছানার উপরে গলাকাটা অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় হাসপাতালে থাকা পরিবারের সদস্যদের খবর দেন সোনিয়ার ভাবি। তারা বাসায় ফিরে পুলিশকে খবর দিলে দুপুর 1:45টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। মরদেহর পাশ থেকে কাপড় কাটার একটি রক্তমাখা কাঁচি জব্দ করে পুলিশ। যেন যেন সোনিয়ারে মারা হয়েছিল, কোন কোন জায়গায় মারা হয়েছিল? খুব মারা হয়েছে সোনিয়ারে বিছনাত উঠনো লেভের তলে তে আমার বোনে গেছে দুধ লইয়ে গে মুখ মুখ সুমা দে কইতাছে মা উঠতে দুধ খাইলে তুই বলি ডিউটির যাইতে উঠে না সুমা সামা দিছে দিয়ে চাই রে এমনি করছে দেখে গলা কাটা পরে বাদে আমার বউ একজন ভূতের বউ গিয়ে দেখে আঙ্গুল কাটা কবজা কাটা কবজা খাটা রক্ত খাটানি রক কাটা। আচ্ছা এগুলা মানে রক্ত কেমন জড়ছে মানে শরীর তো রক্ত জড়ছে বিছনাত একবারে রক্ত বিছনার মধ্যে রক্ত আছে এখন এখন পর্যন্ত রক্ত লাগে আছে আছে আছে। তখন আপনারা কিলা বুঝলা যে নেওয়া যেটা কোন হয়েছে এগুলা কিলা বুঝলা আপনারা? কিলান বুঝলাম মা গেছে দুধ লইয়ে দুধ খাওয়াইতো আচ্ছা মা আইসে মেডিকেল থেকে না আমার বুড়ি কিচ্ছু খাইছে না দেখি কি আমার বুড়ি দিয়ে ওখানে ঘুমো ও গেছে দুধের প্যাকেট হাতে লইয়ে গিয়ে কইতাছে মা সোনিয়া উঠ গো মা উঠ দুধটা খাইলা ও কথা কইয়াছে চুমা দিছে লড়ে না মনে হচ্ছে মা চুমা দিতে উঠি যাইব লড়ে না পরে এমনি হাত দিছে দেখে গলা কাটা বাইর বউ গিয়ে দেখে আঙ্গুল কাটা কবজা কাটা আঙ্গুলের মধ্যে আংটিও আছে সোনার। এই যে বাইর বউ আসুন তাই নাকি তাই সময় বাসাত আসলেন না বাসাত আছিল হুতনো আছিল বাইর বউ অজ্ঞানের মতো নই বাইর বউ অজ্ঞান হইয়ে পড়ে দিছে কিতা জানি খাওয়াইছে বাইর বউ অজ্ঞান মানে যে সময় হত্যাকাণ্ডটা চালায় এই সময় সকল মানে এই বাসাতে করে নিজুম আছিল খালি বাইর বউ আছিল ঘর ঘুম অজ্ঞান অবস্থায় ও আজকে 3 দিন ধরে অজ্ঞানের মতো নই। এই সময় খারে হইয়া গেছলা বাসাত এই সময় বাইর বউ আর সজীব ওই 3 জন ব্যক্তি আসলা। জি আমরা যে বারবারও তারারে মাথাইবার চেষ্টা করাম আসলে পরিবারে বুঝতে পারবো যে এই ঘটনাটা কিলা করছে বা পরিবারের সন্দেহ যেগুলো আছে এগুলো কিন্তু আমরা দূর করাম। বারবার ওই সন্দেহ তীরখার দিকে মাররা আমরা একটু চেষ্টা করাম আবারও তারা গেছেন লবার। পাশাপাশি প্রশাসন আছেন এলাকার যারা স্থানীয় আছেন সকলও আছেন এগুলো খতিয়া অবশ্যই দেখবা। আর এই যে সজীব যে ব্যক্তি বারবারও কিন্তু একজনও নাম আমরা উল্লেখ পাইলাম জায়গায় ছিল আজকে কিন্তু এই জায়গায় নাই। তখন আপনারা বুঝতে পারেন না যে তখন আপনারা কি বুঝতে পারেন না যে ঘটনা হওয়ার পর থাকি যে সেই জায়গাত নাই তারে শুধু এই করে খালি করে রাখিয়ে দেওয়া গেছে। দ্বিতীয় কোনো ব্যক্তি আসলে তো এই সিঁড়ি দিকে আসতো একজন না একজন ব্যক্তির চৌকে বাঁচত। 7 দিন থেকে এই জায়গায় আসে সে দুর্ঘটনা ঘটানোর পর থাকি তো সেও নাই, সে মোবাইলও ধরেন না।